কথাগুলো মায়েরা একটু তলিয়ে বুঝতে হবে, নিজ থেকে বুঝলে তার নাম হয় তথ্য। তথ্য একটা আলাদা, ওগুলো ঐতিহাসিক বেদ পুরাণের ঘটনা। আর তত্ত্ব হচ্ছে এটাই, যে সমস্ত বৃন্দাবনের সাধকগণ, যে সমস্ত নবদ্বীপ, মায়াপুর, বিভিন্ন ধামের সাধকগণ সাধন ভজনের মধ্য দিয়ে সেই কথাটার ব্যাখ্যা করেছেন, তার টিকা টিপ্পণীগুলো তুলে ধরেছেন, এগুলোর নাম হচ্ছে তত্ত্ব। তো বৈষ্ণব মহাজন বলছেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। তাহলে জগতে আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভুর দুটি চরণ, একটি দক্ষিণ চরণ, একটি বাম চরণ। তাহলে দুটো চরণ। তবে সবসময় মায়েরা খালি চোখে আমরা যেটা দেখি সবসময় বিশ্বাস করা যাবে না, কারণ দেখি আমরা দুটো নয়ন দিয়ে, ডান চক্ষু আর বাম চক্ষু দিয়ে, তাই তো। কিন্তু আমি বলছি না, একজন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি বলেছেন, ধারাপাতে আমরা শিখেছি একে চন্দ্র দুইয়ে পক্ষ। তাহলে চাঁদ কটা? একটাই চাঁদ। সেই চাঁদটা কোন চাঁদ? একে চন্দ্র, দুটো পক্ষ, শুক্ল পক্ষ, কৃষ্ণ পক্ষ, তিনে নেত্র। তাহলে নেত্র আমাদের কটা মায়েরা? তিনখানা চোখ। এই যে ডান নয়ন, বাম নয়ন আর আজ্ঞা চক্রে জ্ঞান নয়ন, ওই অজ্ঞানান্তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বলছে দেহখানা ছিল আমার শ্মশান সমান, গুরুদেব আসি দুয়ারে বসি কর্ণে মন্ত্র দিয়ে করলেন কি করলেন? করলেন তুলসী, না ফুল নয়, সব ফুল তো গোবিন্দ সেবায় লাগে না। করলেন তুলসীর বাগান। তাহলে তুলসী না হলে বিষ্ণু সেবা হবে না, কৃষ্ণ সেবা হবে না, গৌরাঙ্গ সেবা হবে না, 64 মহান্তের ভোগ হবে না। আচ্ছা, এই 64 মহান্তের ভোগ কবে থেকে চালু হলো? এই যে আমরা 56 ব্যঞ্জন দিয়ে ভগবানকে কবে থেকে দেয়া শুরু হলো? কে প্রথমে দিয়েছিলেন 56 ভোগ? এগুলো আমাদের জানার দরকার লাগে। কবে দিয়েছিলেন? আসবো সে কথা, প্রাণ ভরে আস্বাদন করুন। তাহলে চন্দ্র একটা কবে না? যেদিন ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুরী দর্শন করেছিলেন, গৌরাঙ্গের রূপমাধুরী দর্শন করেছিলেন সনাতন বিশ্বের কন্যা, নাম তার দেবী বিষ্ণুপ্রিয়া। বেলি অসকালে গাগরি লিয়ে গিয়েছিলেন সুরধনী গঙ্গায়। ও মায়েরা, মায়েরা যেমন করে কন্যাদের বলেন না, মা কলসি জল নিয়ে আয়। জল ভরতে গিয়ে হঠাৎ গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে ফেলেছে। মা দেবী তো দেবী, একেবারে গৌরাঙ্গের রূপে নয়ন দিয়েছে। আর যেই নাকি নয়ন দিয়েছে, কি হলো? রূপের ফাঁদে পড়ে গেছে দেবী বিষ্ণুপ্রিয়া। আর যখন দর্শন করেছেন, দেখছেন যে দুটো চাঁদ ঝগড়া করছে। কোন কোন চাঁদ? না আকাশের চাঁদ নেমে এসেছে। আমি তো আকাশের চাঁদ, সবাই জানে একটাই চাঁদ, তুমি আবার কে চাঁদ? বললো আমি গৌর চাঁদ। মহা মুশকিল ব্যাপার, তুমি যদি গৌর চাঁদ হবে তোমার আলো কোথায়? বললো আমার আলো আছে, জগতে যেসব জায়গায় তুমি আলো দিতে পারো না সেই জায়গাটায় আমি আলো দেব। 3টে জায়গায় মায়েরা চন্দ্রের আলো প্রবেশ করতে পারে না। কোথায় কোথায়? কোথায় কোথায় প্রবেশ করতে পারে না বলুন? এক ঘরের কোণে, আর এক গহন বনে, আর এক হলো মানুষের মনে। কথা বুঝতে পারলেন? তাহলে গৌরাঙ্গ চাঁদ বলছেন তুমি ঘরের চালটা আলো করো আর আমি ঘরের ভিতরটা আলো করি, এটা জানতে হবে। তাহলে প্রথম চাঁদ আমার ভগবান কৃষ্ণ চাঁদ, সেই একটা চাঁদ থেকে দুটো চাঁদ হলো, রাই চাঁদ আর শ্যাম চাঁদ। রাধা কৃষ্ণ একই আত্মা, কহি নাই ভেদ, লীলা সাধনের লাগি কেবল মাত্র ছেদ। এবে দিয়ে মিলে হলো আমার শ্রী চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দুহে এক হইলা ঠাই। এটাই তত্ত্ব, এটাই তথ্য। এই গৌরাঙ্গ তত্ত্বটা পাকা তত্ত্ব যদি একবার আমরা বুঝতে পারি, তাহলে জগতে আর কিছু জানতে লাগবে না। হরি বল, হরি বল। কি বললাম? তাহলে গৌরাঙ্গের দুটি পদ। তা বলছেন আমরা দেখতে পাচ্ছি ডান পদ বাম পদ, কিন্তু বৈষ্ণব মহাজন দেখছেন কি
রাধারানীর একটা চরণ আর গোবিন্দের একটা চরণ। ওগো শ্রী গৌরাঙ্গের মধুর লীলা জারি করেন প্রবেশিলা। যে মা ঠাকুমা ওই ইলেকট্রিক পোস্টে হেলান দিয়েছেন, চরণ ধরে বলবো দয়া করে ওইটা পোস্টটা ছেড়ে বসুন দয়া করে। হ্যাঁ, ওখানে হেলান দিয়ে বসা যাবে না, দয়া করে কর্তৃপক্ষের কাছে নিবেদন করব, দয়া করে সামনে একটু একটু এগিয়ে আসুন সবাই। হ্যাঁ, খবরদার মা, জেনে শুনে বিপদ দেখে আনা যাবে না। হরে কৃষ্ণ। তাহলে শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল, তার চিত্তটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু হবে কি করে? যদি পেতে চাও কিছু আগে মাথা করো নিচু। তাহলে এখানে এসে আমরা বসেছি, যে আসনটাতে আমরা বসেছি সেই আসনটা কত গুরুত্বপূর্ণ আসন। হরি বল। আগে আসন দরকার, পরে হবে পূজা। তাহলে যে জায়গাটাতে আমরা এসে বসেছি সেই জায়গাটা আগে আমাদের ঠিক রাখতে হবে। আমি বলছি না, চলুন একটু মহাভারতে আমরা চলে যাই। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা দেখুন, মহাভারতের যুদ্ধের মধ্যে আমরা পাই ভগবান কৃষ্ণচন্দ্র, একটু মন দিয়ে শুনবেন মায়েরা। বৈষ্ণব মহাজন বলছেন, মায়ের মতো গুরু জানি নাই ত্রিভুবনে, আর সহস্র তীর্থের ফল মিলে পিতার চরণ তলে। 7 অক্ষৌহিণী সেনা ছিল পাণ্ডবদের পক্ষে, আর 11 অক্ষৌহিণী সেনা ছিল কৌরবদের পক্ষে। আমি শুনছিলাম, দেখছিলাম ইউটিউবে, যে যদু বংশ হলো ভগবান শ্রীকৃষ্ণের যে যদু বংশ, তাহলে যদুর কি বাবা নেই? আছে। তাহলে যদু বংশ নাম কেন হলো জানতে তো হবে। এটা বলছে যা রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই রয়েছে দেহ ভাণ্ডে, যা আছে ভারতে, যা নাই ভারতে তা আছে ভারতে। তাহলে আগে জানতে হবে ধর্মগ্রন্থ আমাদের কটা। বলছে 2 লক্ষ ধর্মগ্রন্থ, 3 লক্ষ ভেষজ, 4 বেদ, 18 পুরাণ, 9 ব্যাকরণ, 6খানা দর্শন। ভারত আমাদের দধিবাণ্ড, গীতা চ মন্থনদণ্ড, রেবচং সরং সরং রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা এই রাধা সেই তো রাধা, একই সাথে আছে মাধা। বলি যেইয়া রাধা সেই তো রাধা, একই মন্ত্রে আছে বাধা। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা যদি এই মন্ত্রটা জপ করতে পারেন, হরি বল। প্রভু বলে বলিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ করো করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হই
বলাইতে আর কোনো বিধি নাহিয়া। সদা সর্বক্ষণ জপ করবেন শরণার মনন, শরণার মনন, শরণার মনন। 18 অক্ষৌহিণী সেনা দিয়ে কুরু পাণ্ডবের যুদ্ধ হলো। হাগো ভগবান শ্রীকৃষ্ণ যে পক্ষের হয় সেই পক্ষে কি কারোর কি অপমৃত্যু হয়? যুদ্ধের শেষে পঞ্চ পাণ্ডব, দ্বিতীয় পাণ্ডব ভীম বলছেন, ভাই অর্জুন, আমি যদি না থাকতাম, আমি যদি এই 80 লক্ষ মণ গদা, এই যে 80 লক্ষ মণ ওজনের গদা যদি আমি না চালনা করতাম, তাহলে কি 100 ভাইকে পতন কেউ করতে পারত? অহংকার এসে গেল বাবা। মায়েরা হরি বল, কি পালার মধ্যে চলে যাব? পালার মধ্যে চলে যাবে একটা? হরি বল। এটার কেন যে কথাটা বলছি যুক্তি আছে, এটা বলে আমি এটার মধ্যে প্রবেশ করবো, একটু শোনা লাগবে আপনাদের। কেন বললাম? ভীম বলছে, দ্বিতীয় পাণ্ডব ভীম বলছে, অর্জুন আমি যদি না থাকতাম, গদাটার ওজন কত? 80 লক্ষ মণ। কি বুঝলেন? যদি 80 লক্ষ মণ, তাহলে দেহের ওজনটা কত ছিল ভীমের? কথাগুলো বুঝতে হবে। 80 লক্ষ মণ। হে ভগবান, জগৎ সংসারে তোমার কৃপায় 80 এসে যেন লক্ষ্যটা ঠিক থাকে, চঞ্চলেই মন। এই যে বড় দুর্জেয়, চঞ্চল মনকে ধরে রাখা যেমন বায়ুগতি বশ করা কঠিন, যেমন চঞ্চল মনকে ধরে রাখা কঠিন তেমন। যদি ভগবত চরণে, ভগবানের চরণে সবসময় শরণার মনন করতে পারেন, তাহলে চিন্তার কিছু থাকবে না। শেষের দিনে পার ঘাটায় গিয়ে আপনাকে বসে বসে কাঁদতে হবে না। সে নিজে এসে আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে। তিনি যে বলেছেন, আমি ভক্ত বৎসল ভগবান। অর্জুন বলছে, না না দাদা, আমি যদি গান্ডি না চালাতাম, তাহলে সূতপুত্র কর্ণকে তো মারা যেত না, আর কর্ণকে না মারলে কর্ণ একাই শেষ করে দিত। যদি পিতামহ ভীষ্মকে সরসজ্জায় না ফেলতাম, তাহলে পিতামহ ভীষ্ম শেষ করে দিত, অস্ত্রগুরু দ্রোণাচার্য সব নিঃশেষ করে দিত। এখন ভাই ভাইয়ের মধ্যে এমন তর্কাতর্কি চলছে, অদূরে একটা স্ফটিক স্তম্ভের উপরে একটা কাটা মাথা অট্ট অট্ট হাসিতে চিৎকার করে হেসে উঠেছে। দ্বিতীয় পাণ্ডব ভীম ছবি করলেন, কে হাসলো? কে এমন করে হাসলো? তাকিয়ে দেখছে একটা কাটা মাথা। কে তুমি? বললো, তুমি আমায় চেনো না? সত্য করে পরিচয় দাও, তুমি কাটা মাথা, তোমার মুন্ডুটা এখনো পর্যন্ত তুমি কথা বলছো কি করে? বলে, জগদীশ্বর ভগবান গোবিন্দের কৃপা যার মাথার উপরে থাকে, যদি ভগবানের কৃপা থেকে থাকে, যদি নামের কৃপা থেকে থাকে, এই নামে পাথর ভাসে, শিলা ডুবে যায়, বোবাতে কথা বলে, বানরে গান গায়, পঙ্গু লঙ্ঘাইতে গিরিন। এতদিন ধরে কৃষ্ণের সঙ্গ করছো, অথচ কৃষ্ণকে তুমি চিনলে না। জানতে চাই, সত্য করে বলো, তোমার পরিচয় কি? ক্রোধ ভরে দ্বিতীয় পাণ্ডব ভীম মুষ্টি আঘাত করতে যাবেন, পিছন থেকে সে ভগবান গোবিন্দ ভীম দাদাকে বললেন, শান্ত হও। হে কৃষ্ণকে হাসতে হাসতে উত্তর দিল কাটা মুন্ডটা, বলল, তুমি আমায় চিনতে পারছো না, আমি তাহলে তোমার জন্ম পরিচয়, বংশ পরিচয় দিয়ে দিই। বেশ, বলো বলো একটু শুনি। বলল, তুমি যে ভীম, আর তোমার পুত্রের নাম কি? এই যে জায়গাটা এসে আপনারা বসেছেন, এই জায়গাটা তো সস্তার জায়গা নয়। কোটি কোটি জন্ম যদি থাকে সংস্কার, কোটি কোটি জন্ম যদি থাকে সংস্কার, তবে সে পায় মাত্র সাধুর আচার। এই জায়গাটায় বসতে গেলে অধিকার অর্জন করতে হয়।
কাটা মাথাটা পরিচয় দিচ্ছেন, কি কার পরিচয় দিচ্ছেন, আর আপনারও পরিচয়টা মিলিয়ে নেবেন। লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণের লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধা কৃষ্ণ থেকে বিরাট পুরুষ নারায়ণ, নারায়ণ জলে স্থিতি নারায়ণ, নারায়ণ লক্ষ্মী, নারায়ণের বক্ষ দেশ থেকে বিষ্ণুর উৎপত্তি। বিষ্ণুর ক্ষীরোৎসাহী, বিষ্ণুর নাভি কমল থেকে একটা পদ্ম ফুল উঠে গেল। তাহলে বিষ্ণুর পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেজয়, জন্মেজয়ের পুত্র পজিশন, পজিশনের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র শূদ্র, শূদ্রর পুত্র বহুরব, বহুরবের পুত্র সমজাতি, সমজাতির পুত্র অসমজাতি, অসমজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষর পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র হস্তিনাভ, হস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজীবসু, উপরিজীবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহাদেব, সহাদেবের পুত্র পুকু, পুকুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরব, বিদুরতের পুত্র আজুকায়ু, আজুকায়ের পুত্র অক্তধন, অক্তধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র আমি হলাম। আমার নাম হলো বারবারি। ভীম, তুমি যদি আমার নাতি হবে, কে করলো? চতুরের শিরোমণি ভগবান গোবিন্দ বলছে, ভীম দাদা তুমি জানো না, জানো না, সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে আমি সেই স্বয়ং ভগবান চক্রধারী গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, এতে চাঞ্চকলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই যুদ্ধে তোমাদের 5 ভাইয়ের বাঁচার কথা ছিল না। যেদিন যুদ্ধের প্রস্তুতি, মহাভারতের ঠিক যুদ্ধের আগের দিনে, এই মায়ের নামটা কি জানেন? ঘটোৎকচের স্ত্রীর নাম বলবো নাকি? আজও পর্যন্ত পূজা হয় ওই বারবরিকের, রাজস্থানে চলে যাবেন, যার নাম হলো ঘাটু শ্যাম মন্দির। শ্যামকে পূজা করলে বারবরিকের পূজা হয়, আর বারবরিককে পূজা করলে শ্যামের পূজা হয়। হরিবল হরিবল। এগুলো সন্ধান রাখো, মহাভারত অমৃত বস্তু, এগুলো সন্ধান রাখতে হবে। নাম হলো কাম কালিকা, ঘটোৎকচের স্ত্রীর নাম হলো কাম কালিকা। শোনো ভীম দাদা, শোনো অর্জুন, আসল বৃত্তান্ত শোনো, আমি বলছি। কুরু পাণ্ডবের যুদ্ধের আগের দিন হঠাৎ পথির মধ্যে আমার সঙ্গে দেখা হয়ে গেল ওই বারবরিকের। কোথায় চললে তুমি? হে কৃষ্ণ দয়াময়, আমি যাচ্ছি কৌরব পক্ষে যোগদান করতে। কেন? তোমার পিতা, তোমার ঠাকুর দাদা যে পক্ষ অবলম্বন করেছে ধর্মের পক্ষে, আমার মায়ের থেকে শিক্ষা, মায়ের মতো যাকে গুরু নাকি জগতে পাওয়া যায় না, সেই আমার মাতা কামকালী আমায় বলে দিয়েছে, ওরে বারবরিক, ভগবান কৃষ্ণের সখা তোর ঠাকুর দাদারা, তোর বাবারা কৃষ্ণের স্নেহধন্য। কিন্তু শোন বাবা, শোন, যদি কৃষ্ণ পক্ষে যোগদান